ছাদ থেকে আমার খামারে যাওয়ার পর আমি কালেক্ট করি 26টা ডিম আমার করনিক্স কোয়েল পাখিদের। তারপর ছাদের মতো এখানেও ময়ূর কোয়েল পোকার সাথে গরু লালন পালন করে সময় কাটাই আমি আমাদের নতুন খামারে। আবারও খামারে যাওয়ার আগে আগে আমি সবসময় কাজ ছেড়ে নিয়ে আমার ছাদের পোষা প্রাণী। তবে সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো আমার পাখিদের খাবার দেওয়া, এবং তাদের মধ্যে অন্যতম জ্যাক এবং কোকো। আজকে তাদের ফল আর সবজির ব্রেক চলবে, তাও নিউট্রিশনের কমতি নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি তাদের দিচ্ছি ভার্সেলা গায়ের প্রেস্টিজ ফুড, যেটা স্পেশালি বানানো ম্যাকাউদের জন্য, এবং দিচ্ছি ভার্সেলা গায়ের এক্সোটিক ফ্রুট এবং এক্সোটিক নাট। এই ডাইটে আসলে এমন কিছু বাদাম ও ফল আছে যেটা হয়তো বা আমি নর্মালিও দিতে পারি না, তাই আমি ম্যাকাউদের সাথে সাথে সবসময় বড় পাখিদেরও দিয়ে থাকি এই খাবারটা। পাখিগুলোদের খাবার দিয়ে এবং সব পোষা প্রাণীদের একটু চেকিং করে আল্লাহর রহমতে সব কাজ শেষ করে আমি চলে যাই আমার খামারে। প্রথমে আমি চলে যাই আমার কটনিক্স কোয়েল পাখিদের দেখতে, এবং মাশাআল্লাহ যেতেই দেখি ডিম পড়ে আছে 5টা তাদের খাঁচায়। সবগুলো ডিম নিয়ে আমি রেখে দিই যেখানে আমার রাখাল ভাই ডিমগুলা জমা ছিল। আমার নিজের কিউরিওসিটি না থামাতে পেরে আমি সবগুলা ডিম বের করে একবার গুনা দিই, এবং আলহামদুলিল্লাহ 7 দিনে আমরা ডিম পেয়েছি 26টা। আমি ডিমগুলা রেখে তাড়াতাড়ি কোয়েল পাখিগুলোকে বের করে ছেড়ে দেই ঘাসে খেলা করার জন্য এবং একটু ফ্রিলি ঘোরাফেরা করার জন্য। ছাড়ার সাথে সাথেই বোঝা যাচ্ছিল তারা কতটা খুশি হয় খোলা থাকলে। এবং কটনিক্স কোয়েল পাখিরা যেহেতু উড়ে চলে যায় না, তাই তাদেরকে ছেড়ে দেখতে খুবই মজা লাগে। তাদের খেলতে রেখে আমি চলে যাই আমার ময়ূরের ঘরে দেখতে তার সেটেল হতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা যেহেতু আমার পালা এটা প্রথম ময়ূর, আমি আসলে তার জন্য কোনো কাজ করার না পাইলেও তাকায় দেখতে থাকি এই অসাধারণ পাখিটাকে। খামারে ময়ূর কোয়েলের আগে কিন্তু আসছিল ক্রিকেট পোকা, তাদের একটু দেখতে গিয়েছিলাম যে তারা কি ব্রিড করছে কিনা। আপাতত তাদের থেকে কোনো ডিম বাচ্চা না পাইলেও সেই 2 মাস আগে আমি যতগুলো ক্রিকেট পোকা এনেছিলাম সবগুলোই এখনো এদিকে জীবিত আছে মাশাআল্লাহ। নতুন উদ্যোগ হিসেবে আমার খামারে উঠানো 2টি গরু কিন্তু মাশাআল্লাহ অনেকই লক্ষ্মী। নিজে এসে পুরোপুরি গরুগুলা না পালতে পারলেও আমি খামারে গেলে চেষ্টা করি যতক্ষণ সময় কাটানো যায় তাদের সাথে, যেহেতু আমরা তাদের কোরবানিতে বিক্রি করার জন্য এনেছি। দোয়া করবেন যাতে আমাদের নতুন ক্রেতাদের কাছে আমি সুস্থভাবে পৌঁছাতে পারি আমাদের এই গরু 2টা। আজকে যে মেইন কাজে আমরা খামারে এসেছি সেটা হলো খামারটাকে পরিষ্কার করা এবং একটু সাজায় তোলা। যেমন খামারটা চারপাশে একটু পরিষ্কার করা, এবং জানি না কে কি মনে করতে পারে, বাট আমার এই শিংটা নিয়ে একটু প্রবলেম আছে, তাই এগুলাকে একটু রিমুভ করা। মেইনটেনেন্সের মোটামুটি কাজ শেষ করে এখন সময় হয়েছে কোয়েল পাখিগুলোকে ধরে একটু খাঁচায় বন্ধ করা, কারণ আমি শুনেছি আমাদের এখানে নাকি খাটাস আছে, অথবা আমি মনে করি বন বিড়াল না হয় গন্ধগোকুল। ছাদে যেমন আমি সব কাজগুলা শেষ করে একটু কিছুক্ষণ বসে একটু রেস্ট নেই এবং পশু পাখিগুলাকে দেখি, এখানেও সেটা করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম বাসায় ফিরে যাবো। কটনিক্স কোয়েল পাখিগুলো যে ডিম দিয়েছে 26টা, সেগুলাকে আমি ভালো মতো প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, কারণ আমার ইচ্ছা আছে ইনকিউবেটর নিয়ে এগুলাকে ফুটানো। গুছাইতে অনেকটুক সময় চলে যায় এবং বিকাল থেকে সন্ধ্যা নেমে চলে আসতে থাকে, তাই আমি চিন্তা করি গরুদের একটু খাবারটা দিয়েই যাই, কারণ এই গরুগুলা কিন্তু কোরবানি পর্যন্ত আর বেশি দিন নাই আমাদের কাছে, তাই যতটুকু একটু যত্ন বা কেয়ার করতে পারি এবং সময় কাটাইতে পারি একটু কাটায় নেই, হয়তো বা আমার খামারি ভবিষ্যতের জন্য এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হতে পারে।